একটা পাত্রে তুলে নেওয়া হলো। এরপরে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। জল অলরেডি ফুটতে দেওয়া হয়ে গেছে, এই ফুটন্ত জলের মধ্যে শিমগুলোকে দিয়ে দেওয়া হলো। মোটামুটি 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। শিমগুলো দেওয়ার পর তার মধ্যে প্রয়োজন মতন লবণ, মানে এই 1 থেকে 1.5 চামচের মতন লবণ দিয়ে দেওয়া হলো, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর কি। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম নরম হয়ে গেছে। তখন এই মতো অবস্থায় শিমগুলোকে আবারও একটা পাত্রে তুলে নেওয়া হলো। এরপরে এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য কিছু মশলা আমাদের পিষে নিতে হবে। কিছুই না, সেরকম মোটামুটি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আর সাথে 3-4টা শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে। ঝাল বুঝে আপনারা লঙ্কাটা কম বেশি দিতে পারেন। এরপরে সেদ্ধ করে রাখা শিমের মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর আগের থেকে পেটে রাখা পেস্টটা দিয়ে দেওয়া হলো। চিনিটা দেওয়া হলো কেন, এই যে এইটাই হচ্ছে তার কারণ, দই পড়বে তো তার জন্য আগের থেকে চিনিটা দিয়ে দেওয়া হলো। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় কিন্তু ভালো করে দেখবেন যেন শিমের প্রত্যেকটা গায়ে যেন মশলাটা ঠিকভাবে লেগে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মোটামুটি 15 থেকে 30 মিনিট পর্যন্ত ভালো করে ঢেকে এটাকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই আবশ্যক, যদি না করেন তাহলে রান্নার টেস্ট কিন্তু আসবে না। দেখুন প্রায় আধ ঘন্টা পর দেখুন এরকম মতন হয়ে গেছে। এরপরে আর কি, পরের স্টেজে চলে যাই। পরের স্টেজে আর কিছুই না, অলরেডি গরম কড়াই ছিল, তাতে 1.5 থেকে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেল গরম হলেই গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো। গোটা গরম মশলা সেরকম কিছুই না, 3-4টে লং আর 2টো এলাচ দেওয়া হয়েছে। এরপরে এটার মধ্যেই দিয়ে দেওয়া হলো আগের থেকে ম্যারিনেট করে রাখা শিমগুলোকে। শিমটা দেওয়ার পর ভালো করে সেই মশলাগুলো কাচিয়ে জল দিয়ে ভালো করে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। রান্নাটা দেখতে যতটা সহজ সরল, খেতে কিন্তু ততটাই চমৎকার। সত্যি বলছি, একবার বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগতে বাধ্য। যারা শিম খান না তারাও কিন্তু এই শিমটা পছন্দ করবেনই। দেখুন এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। আলাদা করে জল দেওয়া হয়নি, মশলা ধোয়া জলটাই যতটুকু ছিল ততটুকুই দেওয়া হয়েছে। এরপরে রান্নাটাকে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট কম হিটে রান্নাটা হতে দিতে হবে। শিম অলরেডি সেদ্ধ, তাই বেশিক্ষণ সময় লাগবে না। 10-15 মিনিট পরে দেখুন মাংসের মতন এরকম কালারটা চলে এসছে, আর গন্ধটা তো কি বলবো, আর রান্না না করলে বুঝতেই পারবেন না, সেরকমই গন্ধ বেরোচ্ছিল। আমি মাকে রান্না করার সময়ই বলছিলাম একেবারে মাংসের মতন লাগে। দেখুন রান্না আমাদের রেডি। ভাত বা রুটি যে কোনো পদের সাথে কিন্তু মানিয়ে যায় এই শিমের তরকারিটা। নাম আমি জানি না, নামটা আপনাদের ওপরে ছেড়ে দেওয়া হলো। আপনারা রান্না করুন, তারপরে বলবেন কি নাম দেওয়া যায়। আজকের ভিডিও তবে এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।